হরিবোল বলে আমার কলির পাবন অবতার গৌর তার ভক্তদের আহ্বান করলেন। দেখেন, বৃন্দাবন লীলায় কৃষ্ণ বাঁশি বাজিয়ে গোপীদের আনলো, আবার গৌর চন্দ্রিকায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নামের ধ্বনি করে ভক্তদের ডাকলেন। রাসলীলার চরম পরম কথা যে ভগবান ভক্তকে ডাকেন। এই কথাটার উপর ভিত্তি করে পূজ্যপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী সে বললেন, হে জীব, এটা জীবকে বললেন তিনি। ভাগবতের ফেলালোভ লিখতে গিয়ে সে বললেন, হে জীব, এতদিন তোমরা দেখেছ শুনেছ যে ভক্তরা ভগবানকে ডাকে, ভক্তরা ভগবানের অর্চনা করেন, তার বন্দনা করেন, তার সেবা করেন। কিন্তু ভাগবতের একটা নতুন সংবাদ যে ভগবানও ভক্তকে ডাকেন। প্রশ্ন হয়, কোথায়? সেই ডাক তো শুনিনি। এটা আমার কথা, আমার মতো অপরাধীর কথা। আমাকে উদ্দেশ্য করে তিনি বললেন যে ভগবান ডাকেন, তিনি আমাদের সকলকেই ডাকেন, কিন্তু ডাক তো শুনি না ভাই। শুনবো কি করে? আমাদের ঢাকার হাসনাবাদের নন্দদুলাল গোস্বামীপাদ তিনি বললেন যে পাশের বাড়ির আর্তের কান্নার ধ্বনি, ধরেন আপনার পাশের বাড়ি একজন ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, সে দুমুঠো খেতে পায় না, এখন আপনি দেখেও দেখেন না, শুনেও শুনেন না, এমন ব্যক্তি যারা, এক কথায় পরের দুঃখে যার প্রাণ বিদীর্ণ না হয়, অপরকে যে ভালোবাসতে না শিখেছে, সে তো কোনোদিন ভগবানকে পাওয়া তো দূরের কথা, সে কোনোদিন ভগবানের ডাক কানে শুনতে পায় না। তাহলে একটা কথার উপরে আমরা বুঝতে পারি, জীবকে ভালোবাসো। হে জীব, তোমার ডাকার যোগ্যতা তো নেই গো, কারণ তোমার ওই ক্ষুদ্র কণ্ঠের ধ্বনি গোলকের আসনে গিয়ে কোনোদিন পৌঁছবে কিনা তা তুমি জানো না। কিন্তু এতে কোনো সন্দেহ নেই, ভগবান তোমাকে ডাকছে।